তা চলো, তোমাদের সঙ্গে তো হচ্ছে কালকে বাড়িতে এসেই কথা হয়েছে, কিন্তু বাড়িতে আসার আগে একটা জায়গায় গেছিলাম যেখান থেকে আমরা খাবারগুলো কালেক্ট করে নিয়ে এসেছিলাম। তো আমাদের এখানে কিছুদিন আগে একটা রেস্টুরেন্ট খুলেছে, তার খাবারগুলো এত ভালো, তো ওই কারণেই হচ্ছে ওখান থেকেই খাবারগুলো নিয়ে এসেছিলাম। এই দেখো, তো ভাবছিলাম যে দাঁড়িয়ে থেকে কি করব, খাবার অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে জানিও। তো এই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো, আমরা নিয়ে এসেছিলাম চাও আর হচ্ছে বিরিয়ানি, দুটোই নিয়ে এসেছিলাম, তো ভাগযোগ করে সবাই মিলে খেয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো কালকে তো খুবই মজা হয়েছে, তাও খেয়ে দিয়ে কালকে একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, কিন্তু শুইনি। তারপর একটু বসে গল্প গুজব করতে করতে সেই রাত্রির হয়ে গেছে। হয়ে এই কিছুক্ষণ আগেই হচ্ছে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে, যে খেয়ে ঝুমি লেগে পড়েছে হচ্ছে এদিকে সবজি কাটতে, আর ওদিকে রান্নাঘরেও কাজ শুরু হয়ে গেছে। তা চলো, কি হচ্ছে কি হচ্ছে না সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তাই ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এই ঝুমি এখানে কাটতে বসে গেছে সবজি, এখানে হচ্ছে বিনস কাটছে, এখানে কুমড়ো গাজর কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, আর ওখানে ফুলকপি কাটবে। আর এখানে বসে গেছে হচ্ছে, এখানে আজকে আর কিচ্ছু বসিনি, কালকে খিচুড়ি হাঁড়িটা ফাঁকা করেছিলাম কিন্তু মাজা হয়নি, এটাকে এখন মেজে দেবো। আর এদিকে চলছে লাউ শাক কাটা। এই দেখো লাউ শাক কাটা, মাকে বললাম যে কেটে দেবো, মা বললো না আমি কেটে নিচ্ছি এখানে বসে, তো ওই জন্য মা এখানে কেটে নিচ্ছে। তো এই যে এখানে সব লাউ শাক আর একটুখানি বাকি আছে, আর এই যে কাটছে। তো আজকে লাউ শাক হবে, তো লাউ শাকের হচ্ছে সবজি ঝুমিয়ে কোণে কাটছে। আর এখানে বাসন কোসন এখনও তোলা হয়নি, কিছু তোলা হয়েছে, কিছু এখনও আছে। তো চলো, তো এইগুলোকে আমি এখন করতে লাগি ফাঁকা, আর এরা সব এদের কাজ করতে লাগুন। চলো কাজ করতে লাগুন। কিরে ঘুম মনোযোগ দিয়ে সবজি কাটা শুরু করে দিয়েছিস? সবজি কাটছি, মন দিয়ে সবজি খেতে হবে না, তাই সবজিটা হচ্ছে মন দিয়ে করতে হবে, নাহলে তো হচ্ছে খাওয়াটা টিকতে হবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, তা এই যে আরম্ভ হয়ে গেছে দুপুরের খাবার, হচ্ছে তোড়জোড়। আজকে হচ্ছে শুনলে কি হবে, দেখা যাক কি হয়, কারণ আজকে বোধহয় চাটনি হবে না, কালকে চাটনি অনেকটাই হয়েছে, তা সেটা ফ্রিজে আছে, আজকে আর হচ্ছে চাটনি বানানো হবে না। তা আজকে একটা জিনিস অ্যাড করছি, হচ্ছে লাউ শাকে ফুলকপিটা অ্যাড করছি আজকে। এমনি গাজর বইটরি দিয়ে হয়, কিন্তু ফুলকপি অ্যাড করি না, বিনসও অ্যাড করি না। তা আজকে মনে হলো যে সবজি আছে গুডুগি, লাউ শাকের তরকারির মধ্যে হট করে বানানো যে ফুলকপি তো একটু আছে, কারণ এটা এই পড়ে যাচ্ছে, কালো একটা স্পট পড়ে যাচ্ছে অনেক জায়গায় ফুলকপির মধ্যে, এইটুকু রয়েছে। ভাবলাম তাহলে ফুলকপিটাও অ্যাড করে দিই, আর এর মধ্যে যে বিনস আছে বিনসও রয়েছে, কিছু বিনস অ্যাড করে দিই। এই দুটো নতুন জিনিস অ্যাড হচ্ছে লাউ শাকে। চলো, এদিকে সব কাটাকাটি হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। দেখো আলু, ফুলকপি, কুমড়ো, গাজর আর হচ্ছে বিনস, তো এইগুলোই যাবে হচ্ছে লাউ শাকের সঙ্গে। আর এদিকে খিচুড়িও গরম করা শুরু হয়ে গেছে, কালকে সেই খিচুড়ি আজকে সবাই পাঁপড় ভাজা খিচুড়ি খাওয়া হবে। তা চলো, তো ব্রেকফাস্টে এটাই হবে, ব্রেকফাস্টে আজকে আর অন্য কিছুর দিকে তাকাচ্ছেই না কেউ, তো এটাই খাবে। বাসি খিচুড়ি খেতে সবার ভালো লাগে, আমাদের যেখানে খিচুড়ি ভালো লাগে না, কিন্তু সেখানে বাসি খিচুড়ি খেতে সত্যি খুব ভালো লাগে। তা চলো, যাই হোক, খিচুড়িটা গরম হলেই হচ্ছে বসে যাবো, পাঁপড় ওইদিকে ভাজা কমপ্লিট।
শাকের তরকারি বসে গেছে, তোমরা দেখলে মানে কষছে, এখনও মশলা মানে বসেনি পুরোপুরি, যাই হোক বসে গেছে। আর এদিকে আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসন তো মাজা কমপ্লিট। আর এদিকে ঠাকুরের কাপড় জামা অনেক দিন ধরে পড়েছিল, সেগুলো কাচা হচ্ছিল না, তো আজকে ফাইনালি এগুলোকে সব কেচে দিলাম। আর মানে কাচছি, এখনও কাচা হয়নি, কাচবো, কেচে নিলাম, তাদের সুবিধা হয়। আর এখন দেখি কতদিনই শুকাতে পারি, কারণ যা ওয়েদারের অবস্থা শুকানো নিয়ে হচ্ছে সমস্যা। গিয়ে কাজ করতে করতে ভাই বলে একটু বেরোবে, তো কারণ কাজকেও যেহেতু সরস্বতী পূজা আছে, কালকে আর ওর বেরোনো হয়নি। আর বেরোলেও যা এইসব মানে পাজামা পাঞ্জাবি পরেনি, তো আজকে একটু পাজামা পাঞ্জাবি পরার ওর শখ হয়েছে, তো বললো যে একটু আয়রন করে দে, তো ওরটা আয়রন করে দিলাম। ওদিকে সব কাজ কমপ্লিট করে চান টান করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আজকে করে, সোজা চলে এসেছি খাবার টেবিলে। তো আজ একদম সিম্পল খাবার হচ্ছে রেখেছি। সিম্পলের মধ্যে রয়েছে হচ্ছে ডাল, পাঁপড় ভাজা, সাথে হচ্ছে লাউ শাকের তরকারি দেখলে, আর হচ্ছে মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো ফটাফট আগে খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রেন্ডস। তা চলো এদিকে ছুটি কাটাচ্ছি। আজকেও কাজ নেই, আজকে কাজের ছুটি, কারণ যেহেতু সরস্বতী পুজো ওই জন্য কালকে দিনটা অফ রেখেছি, আজকেও অফ রেখেছি। তো এখন বেরিয়ে এসেছি। কী জন্যে বেরিয়ে এসেছি সেটা বাড়ি থেকে তোমাদেরকে বলবো। একটা জিনিস ছিল কেনার, জাস্ট হচ্ছে এক্সচেঞ্জ করলাম, সেটা তোমাদের বাড়িতে গিয়েই হচ্ছে দেখাচ্ছি। চলো, কালকে তো অফ থাকেই, রবিবার পরে। হ্যাঁ, কালকে একটা অফ নিয়েছি। হ্যাঁ, কালকে অ্যাকচুয়ালি ছুটির দিন ছিল, ছুটির দিনেই পুজোটা পড়েছে। আর ভালো হলো একটা দিন পেয়ে গেলাম আমরা ছুটির জন্য, তাই একটুখানি ছুটির মজাটা নিচ্ছি। তা এখন চলে এসেছি মার্কেটে। তানিও ওদিক থেকে আমাকে বলছে ফুচকা, হ্যাঁ কী হলো, ফুচকা খাবে। তা এখন চলো ফুচকা দেখে এখানে দাঁড়িয়ে পড়েছি। তা এখন হচ্ছে ফুচকা খাবো, চলো। আমি ভাবছিলাম আইসক্রিম খাবো, ফুচকা আইসক্রিমের মধ্যে আমাদের দুজনের মধ্যে কনফিউজ বলে ঠিক আছে চল ফুচকা খা, তারপর আইসক্রিম দিতে চলে আইসক্রিম দেবি। চলো ফুচকার এখানে চলে এসেছি। এই যে, তা চলো এখন বাজারে চলে এসেছি। আর পকেটে কালকে সকালে ব্রেকফাস্ট ব্রেড, কালকে ব্রেকফাস্টের ব্রেড, কালকে আর অন্য কিছু ঝামেলা নেবে না, কালকে ব্রেড হবে। তা নিয়ে গেলাম ব্রেড। যেটা পাল্টানো ছিল, যেটা বললাম সেটা হচ্ছে হয়ে গেছে পাল্টানো, সেটা বাড়িতে গিয়েই তোমাদের দেখাচ্ছি। আর চলো, আর ফুল নেব, ফুল নেওয়া হয়নি, ফুলটা নিয়ে সোজা চলে যাবো বাড়িতে। বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চা খাবো। বাড়ির চা হচ্ছে আলাদাই মজা, না? হ্যাঁ, বাড়ির চা হচ্ছে আলাদাই মজা। আজকে বাজারঘাট থেকে মনে হচ্ছে বৃহস্পতিবারে বাজার। হ্যাঁ, ফাঁকা ফাঁকা লাগছে, বাজারে ঢুকেছি, ভিড় নেই। আসলে সরস্বতী পুজোর একটা রেস্ট গেছে, সবাই একটু রেস্ট নিচ্ছি। ফুচকা খেয়ে এদিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে নজর পড়ে গেল নারকেলের দিকে। নারকেল দেখে তো লোভ লাগছিল, দেখি ভাবছি একটা নারকেল নিয়ে যাই, দেখি কী করা যায় বাড়িতে গিয়ে। তা চলো দেখা যাক, যদি পছন্দ হয় অবশ্যই নেব। তা এই বাড়িতে আসলাম, তা প্রচণ্ড গরম, মানে বাড়িতে এসে আগে সোয়েটারটা খুলে নিলাম, এতটাই গরম লাগছে। ফ্যান অলরেডি ছেড়ে দিয়েছি, শীত আর এখন আর সেরকম নেই, গরম অলরেডি ভালোই পড়ে গেছে। এখন গরম মাঝে মাঝে একটুখানি শীত করছে, তখন আবার পরে নিচ্ছি। তা প্রচণ্ড গরম, আমি আগে সোয়েটার ছেড়ে নিলাম, হাত মুখ আগে ফ্রেশ করে নিলাম, জামা এখনও চেঞ্জ করিনি। আর একটুখানি সিঙ্গাড়া নিয়ে আসলাম বাইরের থেকে, তখন চা গরম করবো। তা বাড়িতে অলরেডি এসে দেখি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ধুনো চারদিকে। তা সন্ধ্যেবেলা একটুখানি ধুনো দিলে বেশ ভালো লাগে। রান্নাঘরে চলে আসলাম, এখন বানাবো চা। আর এই দেখো সিঙ্গাড়া, মা আর বাবা সিঙ্গাড়া দুজনে রেডি হয়ে গেছে, কারণ বললো মুড়ি দিয়ে সিঙ্গাড়া খাবে আর আমরা খেয়ে নেবো প্লেন সিঙ্গাড়া। তা এই জন্য এই রেডি হয়ে এসছে। আর এদিকে এখন দিয়ে আসবো, আর আমি এখন বসাবো চা। আজকে অনেকদিন পর ঝুমি দায়িত্ব দিয়ে দিয়েছে চায়ের, তো আমি এখন গিয়ে বসবো, এখন চা করবে। জল কম দিয়েছিস? জল কম দিয়েছি? আমি বেশি নেবো, তোকে অল্প দেবো। চাটা একটু গাঢ় করিস, আমার চা গাঢ়ই হয়। তাই তো চলো ঝুমি এখানে চা করুক, আর ততক্ষণ আমি একটু গিয়ে বসি। জল ভরতে হবে, জল বোতল সব ফাঁকা হয়ে গেছে, কিন্তু বাড়ি বেরোনোর সময় আর করলাম না, কারণ জার উঠাতে হবে। হ্যাঁ, চাটা খাবো, রেস্ট নেবো, গল্প করবো, তারপরে বাদবাকি কাজ পরে দেখছি। হ্যাঁ।